কোনো সন্তান যদি মা বাপের কবরের কাছে যাইয়া 3 বার সূরা ইখলাস পড়ে, 3 বার, এই 3 বার সূরা ইখলাসের সওয়াবের বরকতে কমপক্ষে 40 দিন মাতা পিতার কবর আযাব বন্ধ হইয়া থাকে। ইসলাহি মাহফিল এই শব্দটার অর্থ কি? মাহফিল শব্দের অর্থ হইল সভা, সমাবেশ। আর ইসলাহ শব্দের অর্থ হইল সংশোধন করা, মেরামত করা, রিপেয়ারিং করা। মানে যে জিনিসটা নষ্ট হয়ে গেছে সেটাকে মেরামত করি, রিপেয়ারিং করি, সংশোধন করি, আবার ব্যবহারের উপযোগী করা, এটাকে আরবিতে ইসলাহ বলে। আপনারা যারা মিডল ইস্টে গেছেন, গড়ির মিকারদের দোকানের সামনে সাইনবোর্ডের মধ্যে লেখা দেখছেন ইসলাহুস সাআত অথবা মুসলিহুস সাআত। ইসলাহুস সাআত অর্থাৎ গড়ির মেরামত করা, আর মুসলিহুস সাআদাত অর্থ গড়ির মিকার, যেটা নষ্ট গড়িরে ঠিক করে। ইসলাহি মাহফিল অর্থ কি? ইসলাহি মাহফিল হলো এটা একটা হসপিটাল। এখানে গুনাহ করতে করতে, আল্লাহর নাফরমানি করতে করতে কলব যেগুলা নষ্ট হয়ে গেছে এগুলাকে মেরামত করা হবে। কথা বুঝছেন না বুঝেন না? মানুষ শারীরিকভাবে যেমন রোগে আক্রান্ত হয়, মানুষের শরীরে যেমন রোগ হয়, এরকম কলবের মধ্যেও রোগ হয়। কলব মানি বুঝেননি? হ্যাঁ, কলব মানি কি? আমাদের দেশীয় ভাষায় দিল কয় না, দিল। একজনের একজনে কয় তোর বেড়ার দিল খারাপ হয়ে গেছে, কয়নি? এই দিল, এটা অবশ্য উর্দু ফার্সি ভাষার শব্দ। বাংলাতে কয় অন্তর বা হৃদয়, আরবিতে বলে কলব, ইংরেজিতে বলে হার্ট। এই জিনিসটা একটা গোশতের টুকরা। ইন্নাফিল জাসাদি লা মুজগাতুন, মুজগাতুন মানে কিতাআতুল আহমিন, গোশতের টুকরা। নবীজি বলছেন এটা হইল আসিমাতুল জিসম, মানব দেহের হেডকোয়ার্টার, মানব দেহের রাজধানী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, রাজধানী ভালো গোটা দেশ ভালো। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, রাজধানী যখন সন্ত্রাসগ্রস্ত গোটা দেশ সন্ত্রাসে নিমজ্জিত। বুঝছেন নি কথা? আমি তো এমনি ছোট মানুষ, আর কথাও সরল সহজ, কোনো কটকটিয়া বাংলা শুদ্ধ ভাষা কই না, এলে মানুষে বুঝে কম। সাধারণ ভাষায় কথা কই যাতে সর্বস্তরের মানুষের কথা বুঝে। আমি এখানে বসে বসে পণ্ডিতি করলাম, মানুষে বুঝলো না, বাড়ির যাওয়ার সময় কিছু সাথে নিতে পারল না, তো এই পণ্ডিতির মূল্য কি? এখন কথা বুঝছেন না? ইসলাহি মাহফিল মানে কি? একটা হসপিটাল, একটা হসপিটাল। এগুলা স্থির হসপিটাল নয়, ভ্রাম্যমান হসপিটাল। আপনারা ফোন দেখেন না, ফোন কতগুলা ল্যান্ড ফোন থাকে, এক জায়গায় রিসিভার পড়ে থাকে। কল আসলে আপনি যেখানে থাকেন দৌড়াই আসি রিসিভারের গোড়ায় আসতে হয়, তো ফোন রিসিভ করতে হয়। আর কতগুলো আছে মোবাইল, এটা আপনার পকেটে দিতে থাকে। আপনি বাথরুমে গেছেন, মোবাইলও আপনার লগে বাথরুমে গেছে। এখন বাথরুমের মধ্যে মোবাইলে ক্রিং ক্রিং করে উঠছে, কল আইছে। তা আমরা তো আখেরি জমানার মুসলমান, ডাইল মার্কা মুসলমান, প্লাস্টিকের আম, শরীয়ত তো কিচ্ছু বুঝে না, ঘোড়ার ডিম। এবারে ইঞ্জিন দিয়ে আগের, আর ইঞ্জিন দিয়ে মোবাইল রিসিভ করি আসসালামু আলাইকুম।
কন্ডে বাথরুম। এবারে ওই বেড়া কয় যে কেমন আছেন, হেতে হিন্দি আগের হিন্দি কয় আলহামদুলিল্লাহ। হইছে নি? কাজটা ঠিক হইছে নি? জি। বাথরুমের ভিতরে আসসালামু আলাইকুম আল্লাহর নাম, বাথরুমের ভিতরে আলহামদুলিল্লাহ আল্লাহর নাম, এই মল ত্যাগ করতে করতে এই কাজটা ঠিক হয়েছে নি? আমরা করিনি এটা, মুসলমান তো আমরা তো প্লাস্টিকের আম, গোড়ার ডিম, ইসলাম কিচ্ছু জানি না, তাশাহুদ শুদ্ধ করে ফুটতে জানি না, 60-70 বছর 80 বছর বয়স হয়েছে, এখনো দোয়া কোনোটা শুদ্ধ করে জানি না, জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করেই পারি না। বাপের জানাজা পড়বেলাই গেছি, এখন জানাজার নামাজে ঠোঁটের মধ্যে তালা মারি দাঁড়ায় রয়েছি, বাপের ঠকাই আইছি। জানাজার নামাজ হইল মুর্দার জন্য দোয়া, মুর্দার জন্য কি দোয়া? কিসের দোয়া? কথা কয় না। মাগফিরাতের দোয়া। কিসের দোয়া? মাগফিরাতের দোয়া। কিসের দোয়া? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ তুমি আমাদের জিন্দাদেরকে মাফ করে দাও, আমাদের মুর্দাকে মাফ করে দাও। এটা কিসের দোয়া? মাগফিরাতের দোয়া। মাগফিরাতের দোয়া। এনে জানাজার নামাজের আগাত দি বক্তৃতা দিবেলা দিছে, হেতে এত আবড্ডা নেতা। কথা কয় কি? এত আবড্ডা নেতা বক্তৃতা দিবেলা দিছে, হেডে কয় যে আমরা আজকের মুর্দার মাগফিরাত কামনা করি। কয়নি? মাগফিরাত কামনা করি। কিন্তু আদতে যেডি মাগফিরাত কামনা করার জায়গা, হেডে হেতে এটা কইতে জানে না। ও জানাজার নামাজের ভিতরে মাগফিরাত কামনা করার জায়গা হইল তৃতীয় তকবীরের পরে চতুর্থ তকবীরের আগে জানাজার দোয়াটা পাঠ করা, সেই দোয়াটা হেতে জানে না। আমার কথা ভুল হইলে আপনারা পরীক্ষা লইছে আর না, এমনি কথা কইতে লাগলে এত বড় বড় তালফাক না কথা কয়, এক এক কথা 5 মণ ওজন, কিন্তু জানাজার নামাজের দোয়া জানে না। ও মুর্দারে কবরে নামানির দোয়া একটা আসেনি, কিয়া ওইসব কয় রাসূলুল্লাহ বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এখন হেতে কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতু রাসূলুল্লাহ, ওইসে নি দোয়া। ওই হেতে দুনিয়ার পণ্ডিতি ব্যাকেন শিখছে, কিন্তু মুর্দারে কবরে নামাইবের দোয়াটা জানে না। ও মুর্দার কবরে মাটি দিবের সময় দোয়া আর একটা আসেনি, সেটা কি? এনে গোলিমালের লগে হত্যা হগলের লগে আওয়াজ তো মিলা লাইছেন, কিন্তু একজন একজন করে পরীক্ষা লইলে দেখা গেছে 90 জনের দোয়া শুদ্ধ নেই। 90 জনের দোয়া শুদ্ধ নেই। হেতে এত আবড্ডা নেতা। আরো ইসলামী দলের কি, ইসলামী দলের আমি বয়ান করি, আর আমার বয়ানের মাঝখান দিয়ে আই ঢুকছে। এখন কর্তৃপক্ষ আমারে কয় হুজুর নেতাজি তো চলি যাব, কোথায় প্রোগ্রাম আছে, একখানা 5 মিনিট একটু সময় দেন। আমার বয়ানের মাঝখান দিই, আপনারা তো জানেন আমি এখন তো বুড়ো হয়ে গেছি, জোয়ান কাড়ালে একখানা গরম আসিলাম না। আর বয়ানের মাঝখান দিয়ে আই ঢুকছে, কয় 5 মিনিট টাইম দিতাম, তাহলে আচ্ছা হুতাড়ক আর যাও, একটা ইসলামী দলের নেতা, এটারও তো একটা সম্মান আছে, তো দিছি। আমি আচ্ছা করেন, আমি বই রয়েছি চেয়ারের উপর, তো উনি পাশে আরেক চেয়ারে বসি বক্তব্য 5 মিনিট কই 20 মিনিট হয়েছে, অন শেষ করে না। 5 মিনিট কই ক মিনিট হয়েছে? 20 মিনিট শেষ করে না। এবারে কইতে কইতে এক পর্যায়ে যাই, কজ যে মুর্দারে কবরে রাখার দোয়াটা আপনারা সবাই জানেননি, তো উনি এবারে কবরে রাখার দোয়া এটা পড়েই শোনার, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নাঈদুকুম ওয়া মিনহা নাখরিজুকুম তারাতান উখরা। আপনারা কেন কনসেন হইছেনি?
দোয়াগা হইছে নি মিনহা খালাকনাকুম মিনহা শুনেন বেয়াকে বুঝবেন কই দিলে না বুঝবেন কিনলে মিনহা খালাকনাকুম আর মিনহা খালাকনাকুম একটা হলো টানওয়ালা আর একটা টান ছাড়া মিনহা খালাকনাকুম এটা টান ছাড়া আর একটা হলো মিনহা খালাকনাকুম এটা টানওয়ালা এই দোনোটা শব্দের মধ্যে অর্থের বেশ কম কি কইতে পারবেন গালফ ডিফারেন্স আসমান জমিনের মাঝখানে যেরকম দূরত্ব এই দুইটা শব্দের অর্থের মধ্যে এরকম দূরত্ব আমি আপনাদেরকে একটু বুঝাই মিনহা খালাকনাকুম আল্লাহ কয় এটা কার কথা এটা সূরা তাহার আয়াত কোরআন শরীফের আয়াত তো নবীজি কবরে মাটি দেওয়ার সময় পড়ছেন সুন্নত হিসাবে আমরাও পড়ি সুন্নত হিসাবে আমরাও কি পড়ি কিন্তু কোরআন শরীফের আয়াত মূল কথা কার আল্লাহ এখন আল্লাহ কয় মিনহা খালাকনাকুম আমি সেই মাটি থেকে তোমাদেরকে বানাইছি সেই মাটি থেকে তোমাদেরকে কি করছি বানাইছি আর যদি কোন মিনহা খালাকনাকুম তাহলে অর্থ হবে সেই মাটিদেরকে তোমাদেরকে বানাইছে ওই সেই মহিলাগণ ওই সেই মহিলাগণ কারণ মিনহা খালাকনাকুম এই খালাকনাকুম এটা সিগা জমা মোতাকাল্লিম সিগা জমা মোতাকাল্লিম আর খালাকনাকুম এটা সিগা জমা মুআন্নাসে গায়েব জমা মুআন্নাসে গায়েব দুটোটা ফেল ফেল আরবি গ্রামার অনুসারে কাজ এখন এই কাজের কারক একটার মধ্যে হইল আল্লাহ বানন্যা আরেকটার মধ্যে হইল মহিলাগণ বানন্যা এবারে আমারে কোনছেন বানন্যা আল্লাহ নি না মহিলাগণ এতে কইল কি হয় এতে যে কইল মিনহা খালাকনাকুম তো ওইছে নি এটা লাহানে জলি হইছে না হারাম হইছে না কবিরা গুনাহ হইছে না কোরআন শরীফের অর্থের মধ্যে বিকৃতি হইছে না জানোয়ার এতে বলে নেতা বলে আরো ইসলামী দলে আপনারা কি করেন এটা মসজিদ ন আমি মসজিদের মধ্যে মিথ্যা কথা কইনি ওই ফেনীর উত্তর দিক দত্তশা মাদ্রাসা একটা আছে দত্তশা ডিগির ভাড়ে এই দত্তশা মাদ্রাসার মাহফিলে আজকে থেকে প্রায় 20 বছর আগের কথা এখনো জিন্দা আছে এবেড়া এখন বুড়ো হয়ে গেছে এই সময় তো জোয়ান আছিল আমিও জোয়ান আছিলাম আমিও এখন বুড়ো হয়ে গেছি এবারে কয় ওয়ামিনহা নাখরিজুকুম এবারে কয় ওয়াফিহা নাইদুকুম আসলে নাখরিজুকুম না নুখরিজুকুম নাইদুকুম না নুইদুকুম এতে কইল কি এই জন্য কোরআন শরীফ সহি তেলাওয়াত শিখা প্রত্যেক বালেগ মুসলমান নরনারীর জন্য ফরজে আইন ফরজে আইন কারণ নামাজ 5 ওয়াক্ত প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন আর নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ বাহিরে 7 ফরজ ভিতরে 6 ফরজ এই ভিতরে 6 ফরজের মধ্যে একটা ফরজ হলো কেরাত পড়া মানে কোরআন শরীফ তেলাওয়াত করা নামাজের ভিতরে কেরাত পড়া তথা কোরআন শরীফ তেলাওয়াত যদি গলত হয় নামাজ হবে না নামাজ তো সারা জীবন নামাজ পড়ি তুই যদি বেনামাজি থাকন লাগে এই নামাজের মূল্য কি হইল এই জন্য নামাজ ঠিক হইতে হইলে কোরআন ঠিক করতে হবে কোরআন এখন তো আপনারা আমি কইলে তো দোষ গ্রামে গ্রামে মসজিদের মধ্যে ইমামতি করে যে যাই চান গই বেশিরভাগ ইমামগলের কেরাত হইল হরে কর কমবাজিও বা রুদের কারখানা ডডনং কলিকাতা মার্কা বলে হুজুর এটা কি এখন এই লম্বা কথা বলার সময় নয় শুধু এতটুক বুঝেন যে
মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, এটারে উর্দুতে বাংলাতে কয় দিল, আরবিতে কয় কলব। এটা মানব দেহের রাজধানী। রসুল বলছেন রাজধানী ঠিক, পুরা শরীর ঠিক। রাজধানী ব্যাঠিক, পুরা শরীর ব্যাঠিক। এই জন্য রাজধানী এটারে চিকিৎসা করা লাগে। রাজধানী এটারে কি লাগে? চিকিৎসা করলে সংশোধন হয়, চিকিৎসা করলে রোগমুক্ত হয়, চিকিৎসা করলে সবল হয়। আমার হাঁটু একটা ক্ষয় হয়ে গেছে, গত 3-4 দিন আগে আমার হাঁটাই বন্ধ হয়ে গেছে। তো না এবার লাঠি লইছি। এই পর্যন্ত আপনারা আমার হাতে লাঠি দেখছেন না। এটা কোনো আমি শোর জন্য লইনু, শোর জন্য লইলে আরও আগে লইতাম। আমার তুন বয়সে জুনিয়র অগল আরও আগের তুন লাঠি লই চলে। একটা আমার 4-5 বৎসরের জুনিয়র, 4-5 বৎসরের বয়সে ছোট, 4-5 বৎসর পরে পারে গেছে, লাঠি লই চলে, কিন্তু আমি লই না, শরম লাগে। অঙ্গা যখন হাঁটুর ক্ষয় হয়েছে নলই আর ফাইতেছি না, এই জন্য লইছি। এবার কোন কলবের চিকিৎসার দরকার আসেনি? এই চিকিৎসারে আরবিতে কয় ইউজাকিহিম। আরবিতে কি কয়? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউজাকিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক 3টা কাজ দিয়া পাঠাইছেন মৌলিকভাবে। কয়টা কাজ দিয়া পাঠাইছেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা হুয়াল্লাযী আরসালা বিল হুদা হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি ওয়া দীনিল হক বিল হুদা ওয়া দীনিল হক। ইয়াতলু আলাই রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আরেকটা আয়াত, এই 2টা আয়াত পেশ করলাম। দুটোটা আয়াতের দ্বারা বোঝা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মৌলিকভাবে কয়টা কাজ দিয়া পাঠাইছেন? 3টা কাজ। 1 নম্বর কাজ ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ বলেন আমার রাসূল আমার কোরআনের আয়াতগুলাকে তেলাওয়াত করি করি দুনিয়ার মানুষকে শোনাবে। বুঝছেন না? বুঝেন না? মনোযোগ আসেনি? আমার রসুলের 1 নম্বর কাজ আমার কোরআনের আয়াতগুলাকে তেলাওয়াত করি করি মানুষের কি করব? শোনাইব। বুঝি থাকলে কনসেন, এখানে তরজুমার কথা আসেনি, তাফসীরের কথা আসেনি, খালি ইয়াতলু আলাইহিম আয়াতি, খালি তেলাওয়াতের কথা আছে। আমার রসুলে দুনিয়ার মানুষের আমার কোরআনের আয়াতগুলা তেলাওয়াত করি করি শুনাইব। আচ্ছা আমারে কন, এখন তো আমার ভাই বন্ধুরা কেউ কয় কোরআন শরীফ না বুঝি পড়লে কোনো লাভ নাই, কয়নি? কোরআন শরীফ না বুঝি পড়লে কোনো সওয়াব নাই। আচ্ছা আপনারা আমারে কমছেন, এই বাংলাদেশের মধ্যে হেফজখানা কতগুলো আছে? হাফেজিয়া মাদ্রাসা লক্ষ লক্ষ, খালি হাজার হাজার নেই। আরে 1000-এর তুন বেশি তো মিয়া নোয়াখালী জেলাতে হইব। জরিপ করি চান, নোয়াখালী আর লক্ষ্মীপুরি মিলাইলে হেফজখানা 1000-এর থেকে বেশি হবে। তো সারা বাংলাদেশে লক্ষ লক্ষ হেফজখানা আছে না? হেফজখানা পড়ে যে এগুনের বয়স কত? 7, 8, 9, 10, 11, 12, 13, 14। তো এগুনে গ্রামার পারেনি, কোরআন শরীফের অর্থ বুঝেনি। আরে হোলা যেগুন এগুনের কথা বাদ দেন, হুজুর জিয়াই হেফজখানাত হড়ার হুজুর এগুন বেগুনে কোরআন শরীফের অর্থ বুঝেনি। হেফজখানাত হড়ার যে হুজুর এগুন বেগুন টাইটেল ভাষা আলেমনি, আষ্টম পর্যন্ত, হাপ্তম পর্যন্ত, ষষ্ঠ পর্যন্ত হড়ি হড়ি, এর পরে হেফজখানাত মোদারেসি দিচ্ছে না। তো এগুনে কোরআন শরীফের অর্থ বুঝেনি। তাহলে হড়ার যে হিয়াও বুঝে না, হরের যে এগুনেও বুঝেন না, সোয়াব হইব নিনা হইত না। হেফজখানাত কোরআন তেলাওয়াত করে যে এগুনে সোয়াব হইব নিনা হইত না। যদি সোয়াব এগুনের নয় তো তাহলে আপনারা হইসা দিয়ে হেফজখানা এখান বানাইলেন যে, হেফজখানার বিল্ডিং বানাইলেন যে, হেফজখানার হুজুরের বেতন দিবেন লাই টেয়া দেন যে, হুজুর হেফজখানার ছাত্ররা খাইবেন লাই বোর্ডিংয়ের লাই টেয়া দেন যে, আপনার গো গোড়ার ডিম সোয়াব হইব নি। যদি হেগুনের হড়াহড়ির মধ্যে যদি সোয়াব ন থাকে তাহলে আপনারা সাহায্য করেন কীর্তেন, আপনার গো সোয়াব হইব নি।
আমার কথা কয় না। হ্যাঁ, তো এবারে এগুনে যেগুনে কয় কোরআন শরীফ নবুঝি হইলে সোয়াব নাই, নবুঝি হইলে সোয়াব নাই, এগুনের হিটবেন নি? হিডন দরকার আছে নি? এবারে তো নইলে হেফজখানা বেকেন বন্ধ করি দেন না, নইলে হেফজখানার টেয়া দেওয়ান বন্ধ করি দেন। সোয়াব নইলে কিলে দেও। কথা বুঝছেন নি না বুঝেন না? যুক্তিসঙ্গত নেই। আমরা হেফজখানার টেয়া দিয়ে কিনলে সোয়াবের লাই, হেফজখানা বানাইয়ের কিনলে সোয়াবের লাই। যতদিন পর্যন্ত হেফজখানার ভিতরে কোরআনের তেলাওয়াত থাকে ততদিন আমার কবরের মধ্যে সোয়াব যায়। ভোজ করি না ভোজ তো না, তো এতে যে কয় সোয়াব হইতো না। গালে দি যা ইয়ে এনে বাউয়া ব্যাঙ্গের মতন ভ্যাঁ ভ্যাঁ গালে দি যা ইয়ে তা কই দে। এলেম কালাম তো ঘোড়ার ডিম নাই, গালে দি যা ইয়ে তা কই দে। কথা বুঝছেন না বুঝেন? এক নম্বর কথা। আচ্ছা, বাদ দিলাম হেফজখানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আল্লাহ কোরআনিতে কইল ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আমার রাসূলে আমার কোরআনের আয়াতের শুধু তেলাওয়াত করি মানুষের শুনাইব, সোয়াব হইব নি না হইতো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছে যে সোয়াব হইছে নি না হয় না? সাহাবীরা শুনছে যে সোয়াব হইছে না হয় না? এখনো কেউ তেলাওয়াত করলে আর কেউ শুনলে সোয়াব হইব নি না হইতো না? অর্থ বুঝছেন না বুঝেন? বুঝেন অর্থ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছে, সাহাবায়ে কেরামরা কিছু বুঝছে কিছু বুঝেন। সাহাবায়ে কেরামরা কিছু বুঝছে কিছু বুঝেন। এই মনোযোগ সহকারে শুনিয়েন। সাহাবীদের ভাষা আরবি ভাষা। সাহাবীদের ভাষা কি? আরবি ভাষা। এর পরেও যখন দরুদ শরীফের আয়াত নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সাহাবীরা নবীজির কাছে যাইয়া কয় কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমরা আপনার উপরে দরুদ কিভাবে পড়ব? বুখারী শরীফে আছে। কিতে আছে? বুখারী শরীফে না থাকলে আমি কান কাটিয়ে এলাম। বুখারী শরীফে না থাকলে 10,000 টাকা পুরস্কার দিব। আয় আমার সামনে আয়। বুখারী শরীফে আছে। সাহাবী যাই রাসূলের কয় কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা ইয়া রাসূলুল্লাহ দরুদ কিভাবে পড়ব আপনার উপর? যদি বুঝতো তাহলে এই কথা যাই জিজ্ঞাসা করল কা? আমার কথা কয় না। হ্যাঁ, কোরআন শরীফের আয়াত নাজিল হইছে ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আপনারা শুনছেন নি সূরা? এটা ইমাম সাহেবরা নামাজের মধ্যে বেশি পড়ে তো। সূরাতুল বুরুজ, সূরাতুল বুরুজ আয়াত নাজিল হইছে। সাহাবীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাই কয় মাল বুরুজ ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুয়া ইয়াউমুল মাউউদ ওয়া মা শাহিদু ওয়া মাল মাশহুদ। ইয়া রাসূলুল্লাহ বুরুজ বলতে আল্লাহ পাক কি বুঝাইলেন? ইয়া রাসূলুল্লাহ ইয়াউমে মাউউদ তথা প্রতিশ্রুত দিবস বলতে আল্লাহ পাক কি বুঝাইলেন? ইয়া রাসূলুল্লাহ শাহেদের অর্থ কি? মাশহুদের অর্থ কি? কথা বুঝছেন না বুঝেন? সাহাবীরা যাই কি করছে? জিজ্ঞাসা করছে। যদি বুঝতো তাহলে রাসূলের জিজ্ঞাসা করলো কা? কথা বুঝেন না? মনোযোগ আছে নি? আজ রবিউল আউয়ালের কয় তারিখ? 14 তারিখ। আজ 14 তারিখ তো। আজ পূর্ণিমা। আজ কি পূর্ণিমা? গত রাত্রে চান গেছে 13 তারিখ। আজকের চান এটা, আজকের রাত্রের চান এটা 14 তারিখের চান। রবিউল আউয়াল 2 দিন আগে গেছে 12ই রবিউল আউয়াল, নবীজির জন্মদিবস। নবীজির জন্মদিবস। আমি লম্বা সুরা সেই আলোচনা করবেলাই কথা উঠাইনি। আমি আপনার ঘরে বুঝাইতাম চাইয়ে যে সাহাবীরা আরবি বুঝতো নি? জি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরা আমার নবীর উপরে দরুদ পাঠ করো এবং সালাম পাঠ করো। আয়াত নাজিল হইছে। এখন সাহাবীরা যাইয়া রাসূলের কয় কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমরা আপনার উপরে দরুদ কিভাবে পড়ব? দরুদ পড়ার পদ্ধতি কি হবে? ইচ্ছা করলে সাহাবীরা একটা দুইটা দরুদ বানাই লইতে পারতো না? ওমা কথা কয় না। আরে 1400 বছর পরের আরবি জানেন না তুই? তুতুন সাহাবীরা
বেশি পণ্ডিত ছিল না কম পণ্ডিত ছিল? আরে বাংলা সাহাবি বেগুন বাদ দিলাম, একজন মহিলা সাহাবি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একজনের আরবি সাহিত্য এক পাল্লায় দিলে এর কিয়ামত পর্যন্ত আইনিয়া মুসলমান বেগুনের আরবি সাহিত্যরে এক পাল্লায় দিলেও সমান হবে না। প্রমাণ প্রমাণ মেশকাত শরীফের দুইটা শের, মেশকাত শরীফের ভিতরে আছে, ছাত্ররা কুতুয়ের, মুহাদ্দিসিনে কেরামেরা কুতুয়ের। মেশকাত শরীফের দুইটা শের, এই শেয়ার দুনুগা আম্মাজান আয়েশা, শেয়ার দুটার দিকে তাকাইলে বোঝা যায় উনি কত বড় আদিবা ছিলেন, কত বড় সাহিত্যিক ছিলেন, কত বড় পাণ্ডিত্যের অধিকারিণী ছিলেন। ওয়াকুন্না কানাদমানাই জাজিমাতা হিকবাতান মিনাদ দাহরে হাত্তা কিলা লা ইয়াতাসাদ্দা ফালাম্মা তাফাররাকনা কাআন্নী ওয়া মালিকান লিতাউলি জিতমাইল লাম নাবিত লাইলাতাম মা। আল্লাহু আকবার। বড় বড় আলেমেরাও এনে নগদ মোতালা করন ছাড়া আয়েশার সে আব্দুনুগার মতলব বুঝাই দেন কঠিন হইয়া দাঁড়ায়। এই দুটা শেয়ারের দিকে তাকাইলে বোঝা যায় আয়েশা কত বড় সাহিত্যের অধিকারী নিয়েছিলেন। তাহলে অন্যান্য সাহাবারাও এরকম আদবে আরবির মাহের ছিলেন না, কিন্তু কেউ একটা দরুদ বানাইছেনি, একটা দরুদ বানাইনো যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয় কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একদিন মনে মনে কয় যে সুদূর ভাই এতদিন পর্যন্ত এই কলেজে পড়ি কেউ আমারে চিনে না, যাক আজ এক কাম করবো ব্যাকে চিনবো, একবারে কলেজের মেইন গেটের মাঝখানে বসি আগে দিছে। এবারে হোলাগল তো গেটে দিয়ে আসা যাওয়া করে, কিরে গন্ধ লাগে, কি গন্ধ লাগে, সাইডে মেইন গেটের মাঝখানে পাইখানা কতগুলা, কিরে এই কাম কনে করছে, আর এই কয় যে এতে, কিরে ভাই তুই এই কাম করলি কা? কয় আমি এত বছর পর্যন্ত কলেজে পড়ি কেউ আমার চিনে না, এই জন্য আমি কলেজের গেটে পাইখানা করে দিছি, অন্তত আগ্রা ছাত্র হইলেও কই ব্যাকে জন আমার চিনে। এখন হাতের নাম হয়েছে কলেজের ভিতরে কি আগ্রা ছাত্র, এখন ব্যাকে চিনি, এখন ব্যাকে চিনি। হ্যাঁ, আল্লাহু আকবার। নুরানিত দিবেননি, ছেলেদেরকে দিবেননি নুরানিত। আরবি হরফ 29টি, মাখরাজে 17টি, 2 রাকাত নামাজে 60টি মাসালা। কয়নি? 1 নম্বর হাদিস শরীফ, 2 নম্বর হাদিস শরীফ। বসার আদব 4 প্রকার, নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ, নামাজে সুন্নতে মুআক্কাদা 12টি, নামাজের ওয়াজিব 14টি। হ্যাঁ, হোলায় রাচ্চা ঘুম যাইছেন, ঘুমিতে নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ গুমজাত। এবারে হোলার বাপে গজে আই হুঞ্চনে কারে কর, হোলার মারে কজে হুঞ্চনে কয় কিয়া, কয় তোমার হোলায় কি হরে স, কয় কি হরের, কয় হেতে ঘুমিতে নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ ঘুমিতে। তার মানে বোঝা যায় মানুষ সজাগ অবস্থায় কথা যেটা বেশি কয়, ঘুমন্ত অবস্থায় সেটা ঘুমিতে বকে, অটোমেটিক মুখের তুন কি বাইর হয়। হুঁশের অবস্থায় কথা যেটা বেশি কয়, বেহুশ অবস্থায় মুখের তুন এটা অটোমেটিক বাইর হয়। কথা বুঝছেননি না বুঝেননি? মানুষের ব্রেইন আউট হয়ে গেলে দেখবেন হাতের যত হেডের কথা, ভিতরের কথা, গোপন কথা ব্যাজ্ঞান ঠলঠলাই কই গেলা। কথা বুঝছেননি না বুঝেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা যতক্ষণ তুই সজাগ আছত, যতক্ষণ হুঁশে আছো, ততক্ষণ বল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উঠকে বৈঠকে চলায় ফেরায়, রাস্তা ঘাটে জমিনের লাইলে
দোকানের ক্যাশে, অফিসের চেয়ারে, বান্দা যেখানে বইবি সেখানে তোর মুখ থেকে বাইরে বলা ইলাহা ইল্লাল্লাহ। এই সজাগ অবস্থায়, সচেতন অবস্থায়, হুঁশের অবস্থায় যদি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জপতে থাকস, মওতের বিছানায় যখন সাকরাত শুরু হইয়া যাইব, আজরাইলের দেখি যখন তুই হুঁশহারা হইয়া যাবি, বেহুশ হইয়া যাবি, চক্ষু উল্টি যাইব, এই সময় অটোমেটিক তোর মুখ থেকে বাইর হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব কয়, উম্মত মওতের বিছানায় সাকরাত চালু অবস্থায়, মৃত্যুর সাকরাত যখন শুরু হবে, এই অবস্থায় বেহুশ অবস্থায় যদি তোর মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাখানা একবার বাইর হইতে পারে, এরপরে আর যদি কোনো কথা না বাইর হয়, দুনিয়ার থেকে যাওয়ার সময় এটাই তোর শেষ কথা, কালিমায়ে তয়্যিবা, আর কোনো কথা বাইর হয় নাই। আমি নবী তোরে গ্যারান্টি দিলাম, কিয়ামতের ময়দানে তোর জন্য কোনো মিজানের পাল্লা নাই, তোর জন্য কোনো হিসাব নিকাশ নাই, তুই বিনা হিসাবে জান্নাতে চলে যাবি। এই জন্যই তো আমাদের বুজুর্গানে দিন আউলিয়ায়ে কেরাম আল্লাহর দরবারে বসে বসে কান্দে, মরতে দম আর কবর মে ওয়াক্তে সওয়াল, हस्बुनल्लाह बसे फजले जुल जलाल, जिस घड़ी निकले बदन से मेरी जान, कलमाए तौहीद हो बिरदे ज़ुबान। या अल्लाह তোমার কাছে দুনিয়াদারি চাই না, দুনিয়ার পদ, দুনিয়ার ক্ষমতা চাই না, দুনিয়ার ধন সম্পদ চাই না, দুনিয়ার সম্মান, দুনিয়ার ইজ্জত চাই না। হে আল্লাহ, আমার আর কোনো চাওয়া নাই, কোনো পাওয়া নাই, কোনো দরখাস্ত নাই তোমার কাছে, শুধু একটা চাওয়া, একটা পাওয়া, শুধু একটা দরখাস্ত, মাওলায়ে কারীম দুনিয়ার থেকে যাওয়ার সময়, ওই বেহুশ অবস্থায় সাকরাতের সময় তুমি আমার মুখে একটু চালু করে দিও লা ইলাহা इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जिस घड़ी निकले बदन से मेरी जान, जिस घड़ी निकले बदन से मेरी जान, आय अल्लाह যেই মুহূর্তে আমার শরীরের থেকে আমার জানটা বাইর হবে, কলমায়ে তাওহীদ হো বিরদে জবান, আয় আল্লাহ কালিমায়ে তাওহীদটা যেন আমার মুখের জপ বনিয়া যায়। আমি কালিমায়ে তাওহীদটা জপিয়া জপিয়া বড় বড় করি, কলমা পড়িয়া পড়িয়া যেন দুনিয়ার থেকে যাইতে পারি। কানবেননি? এটালে কানবেননি? কানবেননি? ও মুসলমান ভাইয়েরা, সবচেয়ে আল্লাহর কাছে মূল্য হইল চোখের পানির। গুনাহ করতে করতে দিল শক্ত হয়ে গেছে, তো এই জন্য 10 নম্বরই হুইস গল্লওয়াই দিলেও আঙ্গুলের মাথা দি চোখের পানি বাইরে না, সবে বরাতে বাইরে না, সবে কদরে বাইরে না। হতভাগা বাপ মূল্যও কান্দে না, মা মূল্যও কান্দে না, বাপের মায়ের কবরস্থানে গেলেও হাতে চোখের আনি বাইরে না। দিল এত শক্ত হয়েছে, পাথর তুল শক্ত। মুসলমান ভাইয়েরা কান্দেন না? जिस घड़ी निकले बदन से मेरी जान, कलमाए तौहीद हो बिरदे ज़ुबान। রাত্রে 3:30টার সময় 4টার সময় ঘুম থেকে উঠি, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহর দরবারে একটা মুনাজাত ধরেন। এক ফোঁটা চোখের পানি হইলেও কোনো রকমে ফেলতে পারেননি, দেখেন না আল্লাহ আর কিছু চাই না তোমার কাছে, আল্লাহ আমারে মওতের সময় একটু ঈমান নসিব করে দিও মাওলা, আমি ঈমানের মৃত্যু চাই, আর কিছু চাই না। আয় আল্লাহ খাতেমা বিল খায়ের চাই। যদি আলেম হইয়া থাকেন বলবেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল খাতিমাতা বিল খায়ের, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল খাতিমাতা আলাল ঈমান, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল খাতিমাতা আলা সুন্নতি হাবিবিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল খাতিমাতা আলা কালিমাতিত তাওহীদ। কান্দেন না মুসলমান ভাইরা? কান্দা কেন বাইরে না? চোখের পানি কিনলে আসে না। जिस घड़ी निकले बदन से मेरी जान, कलमाए तौहीद हो बिरदे ज़ुबान। अल्लाहु আকবার, আল্লাহু আকবার। হোলার করে নুরানি মাদ্রাসা দিবেন নি? দিয়েন না, দিয়েন না, দিয়েন না। কিনলে দিতেন না? আমনেরে আমনের আব্বাই মাদ্রাসা ছড়ায় না, আমনেও জানাজার নামাজের দোয়া হিকেন না। তো আপনার আব্বার জানাজার নামাজ উঠতেন যাই, আপনি আব্বারে ঠকাই আইছেন। আব্বারে কি আইছেন? ঠকান না। জানাজার দোয়া যদি না পড়েই থাকেন তো হিয়ান জানাজার নামাজ হইছে নি, মাগফিরাতের দোয়া হইছে নি, তো আব্বারে ঠকাইছেন না। তা আপনি হুতে যান, আপনার আব্বারে ঠকাই আইছেন। আপনিও হোলারে নুরানি মাদ্রাসা দিয়েন না, আপনার হোলাও হেন্নে হোক, আগেরাল জেন্নে হিসেরাল হেন্নে,
আমনের হলায়ও আমনেরে ঠকাই আইব, ঠক ঠকায় কিয়ামতের জন্য এইভাবে চলব, ঠকানির কাজ কারবার। হ্যাঁ, যদি ঠকতে চান তাহলে হওয়াইয়েন না, নুরানি আসার দরকার নাই, হোলা জানাজার নামাজের তরিকা ন শিকক। আর যদি নঠকতে চান তাহলে হোলারে জানাজা এই 3 বছরে না, ক বছর, 3 বছর নুরানি পড়লে হেয়ার পরে এবার আমনে লই যে স্কুলে দেন গই, অসুবিধা নাই। আমি গ্যারান্টি দিলাম নুরানি মাদ্রাসা 3 বছর পড়ার পরে ফোলা এটারে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যাই বানান, এই ফোলা বেনামাজি হবে না, এই ফোলা বেদিন হবে না ইনশাআল্লাহ। কারণ এটার ফাউন্ডেশন বালা, ফাউন্ডেশন খিস্তে আউয়াল চোনে হদ মেয়ারে কাজ, খিস্তে আউয়াল চোনে হদ মেয়ারে কাজ, তাসুরাইয়া মিরাওয়াদ দিওয়ারে কাজ। রাজমিস্ত্রিরা গ্রেট বিমের উপরে ওয়াল যখন তুলব তখন হইলা একেবারে সুতা দড়ি একটা ইটের গাঁথনি করে, সুতা দড়ি সোজা করি, প্রথম ইটের গাঁথনি যেটা এটারে গুরুত্ব সহকারে সোজা করি গাঁথে কিনলে করতে পারবেন নি। কারণ এই ইটের উপরে বানিয়া গাঁথনি এখন 10 ফুট উঠব, এইখানে একটা ইট যদি আধা ইঞ্চি বাঁকা হয় তো আধা ইঞ্চি 10 ফুট দেওয়াল এটা বাঁকা হইব, 10 ফুট কি হইব, বাঁকা হইব। কারণ এটা হইল এই দেওয়ালের ফাউন্ডেশন, এই দেওয়ালের ফাউন্ডেশন। একটা বাচ্চার 6, 7, 8 এই 3 বছর হলো জীবনের ফাউন্ডেশন, 6, 7, 8 মনে রাখবেন। 5 বছর পূর্তি হওয়া ছাড়া কোনো বাচ্চারে পড়ালেখা দিবেন না, সে নুরানি হোক যাই হোক, এটার দ্বারা ব্রেন হ্যামারিং হয়। 5 বছর পূর্তি হইলে তখন যাইয়া লেখাপড়া দিবেন। মা বাপ কতগুণ অতি উৎসাহী আছে, 4 বছর ন হইতে ঢুকাই দিয়ে স্কুলে, ঢুকাই দিয়ে নার্সারি, নুরানি নার্সারি হুজুর ইজ্ঞা রাখি বা 4 ইজ্ঞা রাখি ইয়ারে প্রাইভেট পড়াইলো হয়, অন বয়স 4 বছর ঘুরে নো। এইটার দ্বারা ব্রেন হ্যামারিং হয়। কি হয়? ব্রেন হ্যামারিং হয়। আর একটু বিস্তারিত বুঝাইলে তো আপনারা বুঝতেন বালা। মানুষের জ্ঞানটা যে আহরণ হয়, জ্ঞানের একটা মেশিন আছে ভিতরে, যেটারে আপনারা মগজ কন, যেটারে আপনারা কি কন, মগজ। এই মগজ নামের জ্ঞান আহরণের মেশিনটা এটা অ্যাক্টিভ হয় 5 বছর পুরা হওয়ার পরে। 5 বছর পুরা হওয়ার পরে এই জ্ঞান আহরণ করে কেমনে? পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা, পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা। ও আসবাবুল ইলমে সালাসাতুন, দুইটা আপনারা বুঝতেন না, একটা বুঝবেন শুধু, আল হাওয়াসুল খামসা, পঞ্চ ইন্দ্রিয়, চোখ, নাক, কান, মুখ, মুখ মানে জিহ্বা, আর ত্বক এই চামড়া, এই 5টা ইন্দ্রিয় মানে অনুভূতির মেশিন, অনুভূতির মেশিন। এই 5টা জিনিস, এই 5টা জিনিসের থেকে মেমোরি তথা মগজ জ্ঞান আহরণের মেশিনে জ্ঞানেরে কি করে? ক্যাশ করে, জ্ঞানেরে ক্যাশ করে, আহরণ করে। শুধু ক্যাশ করে না, বরং ক্যাশ করার পরে সেটাকে সেভ করে। এটারে কি করে? সেভ করে। যদি সেভ না করতো, আপনি 7 বছর বয়সে দত্তপাড়া বাজারে আইবের সময় হোলের গড়াত আব্বার হাত ধরি আঙ্গুল ধরি আসতেছেন যে উন্ডুস খাই নুক উল্টাইছিলেন যে 70 বছর যে সময় আপনার বয়স হয়েছে, আব্বা দুফাও মরি গেছে। এখন আপনি 70 বছর বয়স ব্রেজিয়ানের গোড়া তাইলে ওই আপনার অ্যাক্সিডেন্ট ইয়ার কথা মনে উঠে। এইটি আমি নুক উল্টাইছিলাম, আব্বার হাত ধরি আসতেছিলাম, বয়স আমার 7 বছর ছিল। এই 7 বছর বয়সের ঘটনা 70 বছর বয়সে মনে উঠে কেমনে? ওই যে জ্ঞান আহরণের মেশিনে জ্ঞানীটারে আহরণ করি সেভ করে রাখছে। কথা বুঝছেননি না বুঝেননি? কি করে রাখছে? সেভ করে রাখছে। যদি মস্তিষ্ক আল্লাহ সুস্থ রাখে, যদি মস্তিষ্ক আল্লাহ সুস্থ রাখে, আর যদি মেশিনের ভিতরে ভাইরাস ঢুকাই দে, তাহলে সেভ থাকে না। তাহলে কি থাকে না? সেভ থাকে না। সেভ কি আর থাকবো? ঘোড়ার ডিম। তাহলে তো ইন্ধনের কাপড়ও থাকে না। ল্যাংটা ওই রাস্তায় সিগারেটের প্যাকেট তোয়া হেতে আল্লাহ ভাইরাস ঢুকাই দিলে। এবার বুঝে থাকলে বুঝেন না, জ্ঞান আহরণের মেশিন এটা সংরক্ষণ করতেছে কে? সেই জাতা দেও না। আল্লাহ এমনি ব্যাকে জোর করি ফজরের নামাজের জামাতে আইও না কা। আল্লাহ তো কয় দিছি কিল্লাই ফজরের নামাজের জামাতে আইবেন লাই।
ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। হাফেজের ঘরে জিজ্ঞাসা না কোরআন শরীফের আছেন নেই? হ্যাঁ, ওয়া জা'আলা লাকুমুস সামআ, দুনিয়ায় তাই জন্য হলে তুই একেবারে হইর, একেবারে মিসকিন। মেশিন ব্যাজ্ঞান আছে, ব্যাজ্ঞান আকাজা, গাল আছে তুই কথা কইতে আরো না, কান আছে শুনো না, হ্যাঁ, মুখ আছে কথা কইতে আরো না, হাত আছে ধরতে আরো না, পাও আছে চলতে আরো না, ব্রেইন আছে, মগজ সেই সময়ও তোমার মাথায় থেকে দূরা দিয়ে আসিল, মগর এটা অ্যাক্টিভ আসিল না। এখন ব্যাজ্ঞান অ্যাক্টিভ করে দিছে কনে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা প্রথম নম্বরে অ্যাক্টিভ করে দিছি তোর কান। এক নম্বরে অ্যাক্টিভ করে দিছি কি? তোর কান। কিনলেই তোর কান অ্যাক্টিভ করে দিলাম। আল্লাহু আকবার। বন্দা এই সময় তো তুই অসহায়, তুই মুখে কথা কইতে পারস না, ফ্যাটের কথা বলার সুযোগ নাই, অসুস্থ, তোর ফ্যাটের ভিতরে ব্যথা করতেছে, এইটা বলার তোর কাছে ক্ষমতা নাই। এই সময়ের মধ্যে তুই সম্পূর্ণরূপে মায়ের দিকে মুখাপেকি। কার দিকে? খানা কন্ডে, খানা মায়ের বুকে। খানা কোথায়? মায়ের বুকে। আল্লাহু আকবার। সম্পূর্ণ মায়ের দিকে তুই মুখাপেকি। তুই যে পেশাব করে দিছ তেকেন সাফ করেন না মা, পায়খানা করে দিছ তেকেন সাফ করেন না মা, তোরতে ঠান্ডা লাগেন না গরম লাগেন এই কথা বুঝেন না মা, এই কথা বুঝেন না কন মা। সম্পূর্ণরূপে তুই মায়ের দিকে মুখাপেকি। এখন মায়ের আওয়াজটা যদি তুই না বুঝস, মায়ের চেহারাটা যদি না চিনস, তাহলে তুই মার কথা বুঝবি কেমনে, মারে চিনবি কেমনে? এই জন্য আল্লাহ কয় সর্বপ্রথম তোর কান অ্যাক্টিভ করে দিলাম, তারপরে তোর চোখ অ্যাক্টিভ করে দিলাম, যাতে মায়ের আওয়াজ তুই চিনতে পারস। মা কোনটা আর খালা কোনটা, মা কোনটা শাশি কোনটা, মা কোনটা ফুফু কোনটা, যেন পার্থক্য করতে পারস। এই জন্য দেখেন না, বাচ্চা কান্দতে লাগলে দাদিয়ে টানি লয়, বাচ্চার কান্দা বন্ধ হয় না, ফুফুয়ে টানি লয় কান্দা বন্ধ হয় না, খালায় টানি লয় কান্দা বন্ধ হয় না, মা টানিলই বুকের লগে বাজাইছে, সঙ্গে সঙ্গে কান্দা বন্ধ হইয়া গেছে। ঠিক না বে ঠিক কন আমার ভাইয়েরা, দোস্ত হাবাবেরা? আল্লাহ কয় বান্দা মার আওয়াজ বুঝবেল্লাই, মার চেহারা চিনবেল্লাই, সর্বপ্রথম আমি তোর কান আর তোর চোখ এই দুইটা অ্যাক্টিভ করে দিছি। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা এইবার ধীরে ধীরে আস্তে আস্তে ক্রমশ পদ্ধতিতে তোর হাতগুলা আমি চালু করে দিতেছি, পাগুলা চালু করে দিতেছি। এখন তুই হামাগুড়ি দিয়া দিয়া সামনের দিকে একটু একটু হাঁটতে পারস, একটা বিস্কিট হাতে ধরতে পারস, এর বেশি তোর কাছে ক্ষমতা নাই। কিন্তু এই সময়ের মধ্যেও যখন তোর বয়স 14 মাস 15 মাস 16 মাস, এই সময়ের মধ্যে তুই নিজে পায়খানা করি, নিজের পায়খানা করে নিজে এমনি এমনি কাদালা, ঠিক না বে ঠিক কর? নিজে পায়খানা করে নিজের হাতে কসলায় তো কসলায়, শুধু কসলায় না, নিজের পায়খানার নিজের হাতে আসতে করি মুখের মধ্যে দিত চায়। দূরের থেকে মায় দেখি কয় ছি 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 বাবা, এটা খানা খানা খানা। বাপ মায় তাড়াতাড়ি দৌড়াই আসি, হামাগুড়ি দিই আসি, এই মুখের দেওয়ার থেকে, পায়খানা মুখের দেওয়ার থেকে সন্তানের বিরত রাখে। বাথরুমের মধ্যে পুকুরের ঘাটে ঘরের সামনে বদনাত করি ফানি লই যাই, হাতেরে মায় দোয়াই দে, হাতের মায় কি আরে দোয়াই দে। তোর কাছে তো সুখাদ্য কোনটা কুখাদ্য কোনটা পার্থক্য করিবার ক্ষমতা এই সময় নাই, ক্ষমতা হয়েছে বেগেন মা, ক্ষমতা বেগেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা এবার সব চালু করে দিলাম, কান চালু করে দিলাম, আস্তে আস্তে মুখও চালু করে দিছি। দাদা বাবা একটা একটা শব্দ তোমার মুখের থেকে এখন উচ্চারিত হয়। এই শব্দ এগুলো শুনবিল্লাই তোমার আব্বা আর তোমার দাদা তোমার দাদি পাগলের মতো হইয়া শুনে, ক দাদু আরেকবার ক, দাদা আরেকবার ক, শুনতে কি লাগে? ভালো লাগে। আমার আল্লাহ কয় কিরে বান্দা, তোরতে তোর নাতির দাদা ডাকটা শুনতে এত ভালো লাগে, তোরতে তোর ভূতের আব্বা ডাকটা ডাকতে এত ভালো লাগে, আমি আল্লাহ তোর মুখ থেকে একটু আল্লাহ ডাক শুনতে আমার ভালো লাগে না। এই জন্য আল্লাহর আশিকেরা কয় অতীব গভীর হয় রজনী যখন, নীরবে বসিয়া তোমার প্রভুকে ডাকিও তখন। রাত্র যখন গভীর হয়, রাত্র যখন নীরব হয়, রাত্র যখন নিস্তব্ধ হয়, রাত্রে 4টার সময় ঘুম থেকে উঠি, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি, নীরবে বসি বসি আল্লাহরে ডাকো না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ। নীরবে বসি বসি আল্লাহরে ডাকো না, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ কও বান্দা আরেক কেনা ডাক, তোর আল্লাহ ডাকিটা আমার কাছে এত ভালো লাগে, মধুর লাগে। বান্দা আরেক কেনা ডাক, তোর আল্লাহ ডাকিটা শুনতে আমার ভালো লাগে। আল্লাহু আকবার। জিকির করবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ কি? আল্লাহ আল্লাহ। मरते दम में औलिया का हाल होता पुरसुरूर, लेके हाले जाकेरे रब्बुल उला कुछ और है। কোনো মানুষ যদি মরার সময় আল্লাহ 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 আল্লাহ, এই ইসমে জাত, এটা ইসমে জাত আল্লাহ পাকের জাতি নাম, এটা ইসমে আজম, ইসমে আজম। এই নাম এটা জপতে কোনো মানুষ যদি মারা যায় তো এই মানুষটার নাম আল্লাহ পাকের দপ্তরে জাকেরিনদের লিস্টের মধ্যে লিপিবদ্ধ করা হয়। হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলছে যে আমি শুনছি জিকির করতে করতে আল্লাহর নাম লইতে লইতে যেই মানুষ মরে, মানুষ ইয়ার রুহু বলে শরীরের থেকে বাইরেই সোজা আল্লাহর আরশের নিচে চলে যায়। আল্লাহর আরশের নিচে যাই একটা সেজদায় পড়ে, একই সেজদায় কিয়ামতের দিন উঠে। मरते दम में औलिया का हाल होता पुरसुरूर, लेके हाले जाकेरे रब्बुल उला कुछ और है। নুরানি মাসাদ ছেলেদেরকে দিবেননি ইনশাল্লাহ? হ্যাঁ, ফজরের নামাজে জামাতে হাজির হইবেন নি ইনশাল্লাহ? ছেলেদেরকে আলেম বানাইবেন নি ইনশাল্লাহ? মহিলাদেরকে পর্দায় চালাইবেন তো ইনশাল্লাহ? আল্লাহর জিকির উঠকে বৈঠকে চলাই ফেরায় আল্লাহর জিকির। অদস্ত কলবের চিকিৎসার যত মেডিসিন আছে, কলবের চিকিৎসার যত কি মেডিসিন, 1 নম্বর মেডিসিন হলো তেলাওয়াতে কোরআন। 1 নম্বর মেডিসিন কি? কোরআন শরীফের তেলাওয়াত। কোরআন শরীফের তেলাওয়াতের পরে কলবের চিকিৎসার মেডিসিন হলো জিক্রুল্লাহ, আল্লাহ জিকির। 3 নম্বর, এই দুইটার পরে কলবের চিকিৎসার মেডিসিন হলো আল্লাহু আকবার। হ্যাঁ, জিয়ারাতুল কুবুর, কবর জিয়ারাত করা। কি করা? মারে কোথায় দাফন করছেন, বাপরে কোথায় দাফন করছেন? অদুস্থ নিজের জন্ম দেওয়া সন্তানটা যে আপনার আগে মারা গেল, সন্তান এটারে কোথায় রাখিয়ে এসছেন? প্রতি সপ্তাহে প্রতিদিন না পারলে অন্তত শুক্রবারে কবরস্থানে যাবেন। যাইয়া সর্বপ্রথম কবর জিয়ারাতের দোয়া পড়বেন না, প্রথমে কিছুক্ষণ কবরের দিকে তাকাই থাকবেন। তাকাই নিজের মনের তশকিল করবেন, ও মন, আজকে তোর আব্বা, তোর মা, তোর ভাই, তোর বন্ধু, তোর ছেলে, তোর বিবি আজকে এই 3.5 হাত মাটির নিচে শুয়া রয়েছে। এত কাছে হওয়া সত্ত্বেও তুই কোনো খবর নিতে পারতেছিস না, সুখে আছে না দুঃখে আছে জানিস না। ও মন, আগামীকাল তোর মৃত্যু হলে, তুই মরে গেলে তোর যত এরকম 3.5 হাত মাটির নিচে ঢুকাইয়া দিবে। এই জমিনে যত মানুষ আছে কেউ তোর খবর নিতে পারবে না। আল্লাহর কাছে কি নিয়ে যাবি? মুখ কেমনে দেখাবি? মুখ খোদা কো হ্যায় দেখানা একদিন, মুখ খোদা কো হ্যায় দেখানা একদিন, कब्र में होगा ठिकाना एक दिन, रूह रग रग से निकाली जाएगी, तू रूह रग रग से निकाली जाएगी, तुझ पे एक दिन खाक डाली जाएगी। मन के बुझाइते बुझाइते দেখবেন আস্তে আস্তে মনটা নরম হইয়া যাব, চোখের পানি জরজর করে পড়তে শুরু করব। এইবার কবর জিয়ারতের দোয়া পড়েন, আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। ও মুসলমান ভাইরা, মনে কষ্ট নেবেন না, আমরা অনেক হতভাগা মুসলমান আছি, কবর জিয়ারতের দোয়াটাও মুখস্থ জানি না। ওলামায়ে কেরামদের থেকে, ইমাম সাহেব হুজুরের থেকে, মুয়াজ্জিন সাহেব হুজুরের থেকে, মাদ্রাসার মুদাররিস ওলামায়ে কেরামের থেকে, মাদ্রাসার ছাত্রদের থেকে বাংলা উচ্চারণে লিখে নেবেন, লিখে এটারে মুখস্থ করবেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। আরেকটা আছে, এটা একটু শক্ত টাইপের, এটা পাইতেন নয়, এটা সোজা আছে, এটারে মুখস্থ করে লইবেন।
তারপরে এবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি, কমপক্ষে একবার আলহামদু শরীফ পাঠ করবেন, কমপক্ষে 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করবেন, কমপক্ষে 7 বার 11 বার দরুদ শরীফ পড়বেন। এবার আল্লাহর কাছে মনে মনে দোয়া করবেন, হে আল্লাহ, আমি যে তোমার কোরআন তেলাওয়াত করলাম, আমি যে সূরা ফাতিহা পড়লাম, সূরা ইখলাস পড়লাম, দরুদ শরীফ পড়লাম, এগুলার সওয়াব দয়া করি আমার আব্বার রুহের উপরে পৌঁছাইয়া দাও, আমার মায়ের রুহের উপরে পৌঁছাইয়া দাও। ও বেরা দোস্ত বাবেরা, কোনো সন্তান যদি মা বাপের কবরের কাছে যাইয়া 3 বার সূরা ইখলাস পড়ে, 3 বার, এই 3 বার সূরা ইখলাসের সওয়াবের বরকতে কমপক্ষে 40 দিন মাতা পিতার কবর আযাব বন্ধ হইয়া থাকে। কতদিন? 40 দিন। তাহলে 3 নম্বর মেডিসিন কি? জিয়ারাতুল কবর, কবরের জিয়ারত, কবরের জিয়ারত। 4 নম্বর মেডিসিন হলো মৌতের চিন্তা। 4 নম্বর মেডিসিন কি? মৌতের স্মরণ, মৌতের স্মরণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। ও দুনিয়ার মানুষেরা, তোমরা বেশি বেশি মৃত্যুরে স্মরণ করো। কেমনে স্মরণ করিবা? আমার পিসা হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা শাহ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবারা, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার একটা পদ্ধতি, যতবার ঘর থেকে বাইর হইবা শেষ বাইর হওয়া মনে করিবা, নিজের নিজে বুঝাইবা, ও মন, এই যে বাইর হইলি ঘর থেকে, আর মনে হয় জিন্দা এই ঘরে তুই প্রবেশ করতে পারবি না। যতবার ঘরে ঢুকবা এতবার মনকে বুঝাইবা, ও মন, এই যে ঘরে ঢুকলি আর বুঝি জিন্দা এই ঘরের থেকে তুই বাইর হইতে পারবি না। যতবার খানা খাইলেন শেষ খানা মনে করবেন, যতবার গোসল করলেন শেষ গোসল মনে করবেন, যতবার নামাজ পড়লেন শেষ নামাজ মনে করলেন। ও দোস্ত আহবাব, আজকে যে এশার নামাজ জামাতে পড়ি, আমরা এখানে বসছি, এই মাহফিলে কথা বলতেছি, কথা শুনতেছি, ওরে ফজর পর্যন্ত জিন্দা থাকমু যে কি ভরসা আছে বলেন না? এই মাহফিল, এই বসা, এই নামাজ আমার জীবনের শেষ নামাজ হইতে পারে। এরকম সব কাজের শেষ কাজ মনে করবেন, তাহলে মৃত্যুরে আর ভুলবেন না। আর মৃত্যুরে যেই মানুষে না ভুলে সেই মানুষ আল্লাহর নাফরমানি করতে পারে না, আল্লাহর হুকুম পালন না করি পারে না। আল্লাহু আকবার। আরেকটা পদ্ধতি মৃত্যুরে বেশি বেশি করে স্মরণ করার, আরেকটা পদ্ধতি হইল, রাত্রে যে ঘুমাইতে যাবেন, ঘুমের বিছানায় শুবেন, শোয়ার সাথে সাথে তো আর ঘুম আসে না। যতক্ষণ ঘুম না আসে কি করবেন? দরজা বন্ধ করলেন, রুমের দরজা বন্ধ করলেন, বাতি নিভাইলেন, লাইট অফ করলেন। এবার হাত পাগুলারে সোজা করেন, হাত পাগুলারে সোজা করি চক্ষু বন্ধ করেন, চক্ষু বন্ধ করে নিজের নিজে কন মনে মনে, ও মন, মনে কর এটা তোর রুম না, এটা তোর কবর। এটা তোর কি? কবর। ও মন, এখন তো ডাইনি বামে আশেপাশে তোর কেউ নেই, অন্ধকার এই রুমটা যদি তোর কবরে পরিণত হয়, অর্থাৎ আজকের রাত্রের ঘুমের থেকে কাল সকালে যদি তুই জিন্দা উঠতে না পারস, ঘুমের ভিতরে যদি তোর মরণ আসি যায়, তাহলে আগামীকাল সকালে তুই তো কবরে যাইতে হবে, আল্লাহর সামনে মুখ দেখাইতে হবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কবরের মধ্যে তোর দেখা হবে। রসুল তোর দিকে তাকাইয়া থাকবে, তুই রসুলের দিকে তাকাইয়া থাকবি। এমনি অবস্থায় ফেরেশতায় তোরে জিজ্ঞাসা করব, ও মুর্দা, এই যে পশ্চিম দিকে একটু তাকাও, এই মানুষটাকে, মান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এটারে সিনোনিস আছে, তোমাদের কাছে পাঠানো হয়েছিল এই লোকটারে, উনিকে। এখন মুর্দা যদি নেককার হয়, মুর্দা যদি দিনদার হয়, মুর্দা যদি আশিকে রসুল হয়, এমনি করি একবার তাকাইয়া এইবার ফেরেশতার ঠেলবো। ফেরেশতার কইব, ও ফেরেশতা, দূরে সরে যাও, তোমাদের 2টা প্রশ্নের উত্তর তো ঠিকভাবে দিছি, মার রাব্বুকা ওয়া মা দীনুকা, এই প্রশ্নটার উত্তর একটু পরে দিমু, আগে আমি বন্ধুর চেহারাটা একটু মন ভরিয়া দেখিল। খাহেশে ওয়াসলে জুদা লজ্জতে দিদারে জুদা, খাহেশে ওয়াসলে জুদা লজ্জতে দিদারে জুদা, কুচায়ে হুসনে জুদা ইশক কি বাজার জুদা। আল্লাহু আকবার। মনকে বুঝাইবেন, এই শুই শুই মনেরে বুঝাইবেন, মরণের কথা স্মরণ করবেন। আমার পিসা হুজুর কয়, এইভাবে প্রতি রাত্রে মোরাকাবায়ে মৌত করবেন, মৌতের মোরাকাবা প্রতি রাত্রে করবেন, তো দেখবেন 1 সেকেন্ডের জন্য আপনি মৃত্যুর কথা ভুলবেন না। মানুষ মৃত্যুকে যত বেশি স্মরণ করে তত বেশি তার কলব পরিষ্কার হয়, তত বেশি তার কলবের সাফাই হয়, তত বেশি তার কলবের ইসলাহ হয়। কয়টা মেডিসিন? কয়টা? 1 নম্বর
কোরআন তেলাওয়াত 1 নম্বর কি আসেনি, এখন আসেনি সমাজে নাই। আরে একটু আত্মসমালোচনা করি, এই সাধারণ মানুষ পাবলিক যারা, উনাদের কাছে তো নাই নাই, আমরা যারা খাস আছি বিশেষ আছি আমাদের কাছেও তো নেই, আমাদের কাছেও মাদ্রাসার কতগুণ হোলায় শুধু খালি যাতে অঙ্গা তেলাওয়াত করে, হেফজখানার হোলাগল, কিতাবখানার হোলাগল, এখনো পর্যন্ত এগুনের কাছে কিছু তেলাওয়াত আছে আর বাকি তেলাওয়াত নেই। কোরআন তেলাওয়াত মুরব্বিয়ানে কেরাম ফজর নামাজের পরে যারা কোরআন শরীফ তেলাওয়াত জানেন, একটা রুকু হইলেও একটা ফিস্টা হইলেও কোরআন তেলাওয়াত করি, তারপরে কাজে বাইরে কোরআন তেলাওয়াত করবেন। 1 নম্বর মেডিসিন। 2 নম্বর মেডিসিন আল্লাহ জিকির, আল্লাহর জিকির, উঠকে বৈঠকে চলায় ফেরায় সব জায়গায়, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, এইভাবে আল্লাহ জিকির। 3 নম্বর মেডিসিন কি? কবরের জিয়ারত, কবরের জিয়ারত। 4 নম্বর মেডিসিন মৌতের স্মরণ, মৌতের স্মরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অল্প স্বল্প কিছু কথা পেশ করলাম, আমি নিজেই তো রোগী, আপনি করে কী চিকিৎসা করবেন গুয়াহাটি মে, বুঝলেন? তবে এখন কথা আছে, ডাক্তারের জ্বর হয় না, হয়নি রে ভাই, ডাক্তারের জ্বর উঠছে, এই টাইমে রুগী একটা যাই কয় যে স্যার আর হাতলা হাইকে না, আর একটা ওষুধ লিখি দিন। তো জরুবা ডাক্তার গাইতে জ্বর লই যদি কাগজ একটা নিতে লেখি দে, হ্যাঁ তুমি এই মেট্রোনিডাজল ট্যাবলেট, ফিলমেট, ফ্লাজিল এগুলো খাইও, ওই এতে এতে ডায়রিয়া বন্ধ হইব নিনা হইত। ডাক্তারের গাইতে জ্বর যে এতে এই কথা খেয়াল করেননি, দূর মিয়া আপনি জরুবা রোগী মিয়া, আপনার ওষুধে কী আছে চিকিৎসা হইব, গুয়াহাটি মায় আপনার ওষুধ খাইতেন না, এই কথা কয়নি, কইত না। কারণ ডাক্তারের গাইতে যত জ্বরই হোক, কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশন ঠিক, প্রেসক্রিপশন ঠিক। আপনারা আমার দিকে রেনতেন কিনলেই, আমি যত রুগী ওই নাকা, আমি প্রেসক্রিপশন তো দিয়ে কোরআন আর হাদিসে তুন, তো প্রেসক্রিপশন তো ঠিক, কি কন, প্রেসক্রিপশন তো ঠিক। তা আল্লাহর রহমতে আমার দিকে তাকাইয়েন না, আমি তো রুগী, ঠিক আছে, কিন্তু প্রেসক্রিপশন যদি ঠিক হয় তাহলে ওষুধ এখানে খাইলে আল্লাহর রহমতে আমাদের ইসলাহ হইয়া যাবে। আল্লাহ পাক আমাকে আমাদের সকলকে মৃত্যুর আগে কলবকে ইসলাহ করি, কলবে সালিম লইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একখান কথা শুনেন, কোনো মাদ্রাসার ছাত্র যদি গরিব থাকে, কি থাকে, গরিব, বাপ গরিব অথবা বাপ নাই, অর্থের অভাবে মাদ্রাসায় ফুটতে পারতেছে না, এই ছাত্রগারে আমার টেলিফোন নম্বর দিই, আমার মাদ্রাসা পৌঁছাই দিবেন, একেবারে বিনা হুইসায়, কোনো খোরাকি টিয়া টুয়া কিছু লাগতো না, আমরা বিনা হুইসায় খাবাই, ইগা আলেম তৈয়ার করে দিবেলে চেষ্টা করবো ইনশা আল্লাহ। আল্লাহর রহমতে আমার মাদ্রাসা মেশকাত পর্যন্ত দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا। يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين। يا الله আমি গুনাহগার খাতাওয়ার শর্মসার, মাথার তালু হইতে পায়ের তালু পর্যন্ত গুনার মধ্যে ডুবা। আয় আল্লাহ, ইয়া আল্লাহ, প্রতিনিয়ত গুনার কাজ করতেছি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, দয়া করি এখানে ওলামায়ে কেরামেরা আছেন, বুজুর্গানের দিন তালেবে ইলম ভাইরা আছেন। আয় আল্লাহ, দাড়ি সাদা চুল সাদা মুরব্বিয়ানে কেরামেরা আছেন, হাজী সাহেবেরা আছেন। আয় আল্লাহ, ওনাদের উসিলে আমারে মাফ করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমি তওবা করলাম, ইস্তেগফার করতেছি মাওলায়ে করিম। ইয়া আল্লাহ, আমার তওবাকে তওবায়ে নসুহা বানাই দেন। ইয়া আল্লাহ, মৃত্যু পর্যন্ত
এই তওবার উপরে অটুট রাখেন ইয়া আল্লাহ। এ আল্লাহ দয়া করে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন ইয়া আল্লাহ। এ আল্লাহ আমরা যারা হাত উঠাইছি ইয়া আল্লাহ, এ আল্লাহ আমরা তো এখানে টাকা পয়সা পাওয়ার জন্য আসি নাই, খাওয়া দাওয়ার জন্য আসি নাই, ইজ্জত সম্মানের আশায় আসি নাই, এখানে ভোট তালাশ করার জন্য আসি নাই। ইয়া আল্লাহ আপনার রহমতের ভিখারি হইয়া ভিখারির মতো দুইখানা হাত আপনার শাহী দরবারে উঠে রাখছি মাওলা। আয় আল্লাহ আমাদের খালি খালি হাতগুলাকে আপনার রহমতের দ্বারা ভর্তি করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদেরকে রহমত ভিক্ষা দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ মাগফিরাত ভিক্ষা দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ রহমত ভিক্ষা দেন। বজুজ রহমত পানা হে নিস্তে ইয়া রব, বজুজ গুফরান সাহারা নিস্তে ইয়া রব। ইয়া আল্লাহ আপনি যদি মাফ না করেন কার কাছে যাব? দুনিয়াতে মায় মারলে বাপের কাছে যায়, বাপে মারলে মার কাছে যায়। আপনি যদি আমাদেরকে মারেন, আয় আল্লাহ বাঁচানোর মতো তো কেউ নাই মাওলা। লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আয় আল্লাহ বাগিয়া যাওয়ার জায়গাও তো নাই, আশ্রয় লওয়ার জায়গাও তো নাই। আয় আল্লাহ বাগলেও আপনার দরবারে, আশ্রয় লইলেও আপনার দরবারে মাওলা। আয় আল্লাহ আমরা গুনার স্বীকারোক্তি দিলাম, আয় আল্লাহ গুনার স্বীকার করলাম মাওলা। আয় আল্লাহ আপনি তো গুনার স্বীকার করলে বান্দারে মাফ করিয়ে দেন। আল্লাহুম্মা ইন্না নুকিররু বিযুনুবিনা ওয়া নাতায়াক্কানু বিআন্না লানা রাব্বান লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লানা যুনুবানা ইয়া রাব্বানা ফাগফির লানা খাতায়ানা ইয়া রাব। ইয়া আল্লাহ মাথার চুল সাদা করলাম, মুখের দাড়ি সাদা করলাম। আয় আল্লাহ বয়স 60 অতিক্রম করলাম, বার্ধক্যে উপনীত হইলাম, এখনও তো নিজেকে মুসলমান বানাইতে পারলাম না। আয় আল্লাহ আপনি তো মুসলমান হওয়া সারা মরতে নিষেধ করছেন মাওলা। আয় আল্লাহ আমাদেরকে মওতের আগে মুসলমান বানাই দেন ইয়া আল্লাহ। মওতের আগে গুনাহ থেকে আকসাব করে দেন। আয় আল্লাহ গুনার হালতে মওত দিয়েন না ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইমানের মওত দান করিয়েন, খাতেমা বিল খায়ের দান করিয়েন। আয় আল্লাহ মৃত্যুর সময় মুখে কালিমায়ে তৈয়বা চালু করে দিয়েন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ আজকের এই ইসলাহি মাহফিলকে কবুল ফরমান। আয় আল্লাহ কবুল যদি না করেন কোনো মূল্য নাই মাওলা। আয় আল্লাহ আমার গুনার কারণে এতগুলো মানুষের মাহরুম করিয়েন। আয় আল্লাহ আমি গুনাহগার হলেও আমার সাথে আপনার ওলিদের সম্পর্ক আছে। আয় আল্লাহ হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা শাহ জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা বজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ আপনার ওলিদের উসিলায় আজকের এই মাহফিলকে কবুল করিলেন ইয়া আল্লাহ। मुझे ईमा बजाए शेख आलम सुल्तान अहमद वली बासखा दे, मुझे अरफा बजाए मुर्शद मन ज़मीरुद्दीन इमाम आरिफा दे, मुझे इखलास बजाए सैयद मन बज़लुर रहमा इमाम मुखलसा दे। या अल्लाह या अरहमर राहिमीन या अकरमल अकरमीन। এই মাহফিলের যারা আয়োজন করেছেন টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, সময় দিয়া, আল্লাহ সকলের সব ধরনের দান সদকা এই মেহনত কোরবানিগুলোকে কবুল ফরমান। আল্লাহ এর উসিলায় ওনাদের দুনিয়া আখিরাত আবাদ করে দেন। আল্লাহ ওনাদের হায়াতের মধ্যে বরকত দান করেন ইয়া আল্লাহ। আল্লাহ রুজি রোজগারের মধ্যে বরকত দান করেন ইয়া আল্লাহ। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত চালু রাখেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এই মাহফিলের উসিলায় দত্তপাড়া বাজারের উপরে রহমত নাজিল ফরমান ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ সমস্ত ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দান করেন ইয়া আল্লাহ। এই বাজারটাকে আসমানি জমিনি আকস্মিক বলা মুসিবতেরকে হেফাজত ফরমান ইয়া আল্লাহ। মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুক যাইতেছে
সমস্ত কবরস্থানগুলির মুর্দেগানের কবরের আযাব মাফ করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে আমাদের মেহেরবান আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি উস্তাদ মুর্শিদ পূর্বপুরুষ বংশধর মুরব্বিয়ানে কেরাম, আয় আল্লাহ যারা কবরবাসী আছেন সকলের কবরগুলাকে জান্নাতের বাগান বানাইয়া দেন, কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আপনার হাবিবের উসিলায় আমাদের পরিবার পরিজনদেরকে আয় আল্লাহ যারা অসুস্থ আছে শেফা দান করেন, আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন। ইয়া আল্লাহ, যারা দোয়া চেয়েছেন কার কি হাজত আছে আপনার জানা আছে, সকলের মোবা হাজাত পূরণ করে দেন, মাকাসেদে হাসানা পূরণ করে দেন। যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে শেফা দান করেন ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আমাদের কলবগুলাকে ইসলাহ করে দেন ইয়া আল্লাহ। সমস্ত আমরা যে বাতনার থেকে আমাদেরকে মাহফুজ করে দেন আল্লাহ। চোখের খারাপি, দিলের খারাপি, মুখের খারাপি, কানের খারাপি, দেমাগের খারাপি থেকে আয় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ মেহরবানি করি আমাদের কলবকে ইসলাহ করে দিন আল্লাহ। ইয়া আল্লাহ, ফেনী জেলার হরিপুর জমিরিয়া মাদ্রাসা কবুল ফরমান আয় আল্লাহ, কবুল ফরমান ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, এক জামাত মুখলেস ছাত্র, এক জামাত মুখলেস উস্তাদ দিয়া মাদ্রাসারে আবাদ করেন, কিয়ামত পর্যন্ত আবাদ রাখেন ইয়া আল্লাহ। আল্লাহ সমস্ত জরুরত গায়েবের থেকে আসানি সহিত পুরা করে দেন আল্লাহ। আমার ছাত্র শিক্ষকদেরকে কষ্ট দিয়ে নেয় আল্লাহ, ছাত্রদের ভালো খোরাকের ইন্তজাম করে দেন, আসাদায়ে কেরামের বেতনের ব্যবস্থা করে দেন আল্লাহ। যত জরুরত আছে মাদ্রাসার পুরা করে দেন আল্লাহ। আমি গুনাহগার আল্লাহ, গুনাহগার হইলেও তো আমি নালায়েকের দিয়ে আপনি যখন করাইছেন আল্লাহ, আল্লাহ এটারে কবুল করিল আল্লাহ। আপনার হাবিবের সদকা দোয়া দরখাস্ত কবুল ফরমান। আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।